ভাঙা সড়কে বড় গর্ত আর সেই গর্তে একটু বৃষ্টিতে জমে থাকে পানি। কোথাও উঠে গেছে ইটের সলিং, কোথাও কাদা জমে পিচ্ছিল হয়ে আছে। যানবাহনগুলো চলতে হয় ধীরে, মোটরসাইকেল চালাতেও নিতে হয় বাড়তি সতর্কতা। এই রাস্তাটা দীর্ঘদিন সমস্যা থাকার কারণে জনসম্মুখে অনেক সমস্যা দেখা দিয়েছে। আসলে এই রাস্তাটা পৌরসভার রাস্তা, কিন্তু এটি পৌরসভার কোনো দেখভাল আমরা দেখিনি কখনো। সাতক্ষীরার কলারোয়ার তুলসীডাঙ্গা এলাকায় এই চিত্রই এখন বাস্তবতা। স্থানীয়রা বলছেন প্রতিদিন আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষ এই পথে চলাচল করেন, কিন্তু দীর্ঘদিন সংস্কার না হয় পুরো রাস্তা জুড়ে গর্ত আর ভাঙা অংশ। ফলে ছোট বড় যানবাহন চলতে গিয়েও প্রায়ই পড়ছে সমস্যায়। কলারোয়া পৌরসভার অন্তর্গত ইউনিয়নের একেবারে শেষ সীমানার মানে লাস্ট 1 কিলোমিটার যে মানে এই রাস্তাটুকু একেবারে খানাখন্দরে ভরে গেছে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। গত বর্ষায় গর্তে ইট ফেলে সাময়িক ঠিক করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এখন সেই ইট উঠে গিয়ে রাস্তা হয়ে গেছে আরো খারাপ। কোথাও ইট বের হয়ে আছে, কোথাও কাদা জমে পথ পিচ্ছিল হয়ে পড়েছে। এই রাস্তাটা আপনার যতবারই হয় কিন্তু এইটা বাদ থাকে। অন্তত এই 30 বছর ধরে এই রাস্তাটুকু হয় না। এই রাস্তা বারবারই লোক বলে হচ্ছে হবে। বৃষ্টির সময় আরও বাড়ে এই ভোগান্তি। গর্তে পানি জমে থাকায় কোনটা রাস্তা আর কোনটা গর্ত বোঝা কঠিন হয়ে যায়। এতে প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। আসলে আমরা কলা পৌরসভার উন্নয়নে অনেক গল্প শুনি, কিন্তু ওই যে কলা পৌরসভায় ইউনিয়ন পর্যায়ের শেষে 1 কিলোমিটার রাস্তা উন্নয়ন তো হয়নি, বিগত দিনে আরও বেহাল অবস্থা। একই সড়কের একাংশে ব্লক বসিয়ে উন্নয়ন করা হলেও বাকি অংশটি এখনও অপরিবর্তিত রয়েছে, ফলে কমছে না মানুষের দুর্ভোগ। নিউজ ডেস্ক, RTV।